খোঁচা মারলো বলে বলছি, না হলে বলতাম না। শুনে নাও, এই বলছো না এটা মুচি পাড়া, ওটা কাওড়া পাড়া, ওটা বাগদি পাড়া, ওটা বামন পাড়া। বামন পাড়া বলে কোনো পাড়া হয় না, এটা আমি আপনি আমরা বানিয়েছি। চাঁদ বলে পৃথিবীতে কিছু নেই, কর্মই শ্রেষ্ঠ। আমার পুরাকালের ভারতবর্ষে কর্ম শ্রেষ্ঠ ছিল, জাত ছিল না। অনেকে বলে সাধ্যে নাকি 7 পুরুষ 14 পুরুষের খোলে জল পড়ে, এর জন্য সাধ্যটা অবশ্যই করার দরকার। সাধ্য করলে আপনার পূর্বপুরুষদের খোলে জল পড়বে কিনা জানি না, তবে যারা সাধ্য করাতে আসে ওদের 14 পুরুষ বসে খাবে, এটা পাকা ব্যাপার। আপনি বার করতে এদিকে দেয় কিনা জানি না, অন্য সাইডে দেয়, তা নাহলে আমরা বলবো কেন? তোমরা দেওয়া বন্ধ করে দাও, আমরা বলবো না। যতদিন দেবে ততদিন বলবো। লাভ তোমাদের হচ্ছে না, লাভ হচ্ছে কার? তুমি যেটা খাবে, ঠাকুরকে যেটা খাওয়াচ্ছ, ওই ফলটা দিচ্ছ কুচে, ছোট ছোট করে কুচছো, কলা চটকে সিন্নি করে নিচ্ছ। আর পান্ডের যেটা দিচ্ছ ওটা চটকে দাও না গোটা দাও। ওরা জানে কাটা ফল বেশিক্ষণ থাকবে না, কাটাগুলো ঠাকুর আর তোরা খা। আজকের যে লীলা আমরা আস্বাদন করব, লীলার নাম হলো কর্মা। 2 বোন ঝাঁসিতে বাড়ি, একজনের নাম কর্মা আর একজনের নাম ধর্মা। ধর্মার বিয়ে হয়েছে রাজস্থান, কিন্তু কর্মা বাড়িতে আছে, বয়সটা অনেক অল্প। বাবা তেল বিক্রি করে, তেলি কলু যাদের বলা হয়, তেল বিক্রি করে। এখন বাবার অনেক ইচ্ছা তীর্থ ভ্রমণ করবে। আমি বলবো আপনারা প্রত্যেকে তীর্থে বেড়াতে যাবেন। তীর্থে বেড়াতে গেলে কি হবে? আপনার চিন্তা বুদ্ধি মাথার থেকে নামবে, দুশ্চিন্তা নামবে। একটু ঘুরলেন, হাওয়া পরিবর্তন হলো। ঠাকুর পাওয়ার জন্যে তীর্থে যাবেন না। ঠাকুর রাধারমন, শিব, কালী, দুর্গা তীর্থে কিন্তু থাকে না, তারা সব জায়গায় আছে। কোন জায়গায় তারা নেই? যেখানে হাওয়া আছে সেখানে তারা আছে, যেখানে হাওয়া আলো বাতাস নেই সেখানেও তারা আছে। এর জন্য তাদের খোঁজার জন্য তীর্থে যাওয়া লাগবে না। তীর্থে যদি যান, বেড়াতে যাবেন, আর তীর্থে বেড়াতে যাবেন কখনো ওই ছোট ছোট ড্যাম কিনে তীর্থের জল বয়ে নিয়ে আসবেন না। আপনার মতো লাখো মানুষ ওই জলে স্নান করছে, আর যে জলে যত মানুষ নামে সেই জল কিন্তু অতটা নোংরাই হয়, পরিষ্কার হয় না। আমাদের দেশে টিউবওয়েল ছিল না, আমরা মনে করেছি নদীর চলমান স্রোতই গঙ্গার জল, তাই চলমান স্রোত ধরে আমরা বাড়িতে এনেছি গঙ্গা মনে করে। এখন মাটির নিচের জল আমরা তুলছি একেবারে ফিল্টার আর পরিষ্কার। ও গঙ্গার থেকে এ গঙ্গাটা আরো ভালো, গ্রহণযোগ্য। সিন্নি করছেন বাড়িতে, ওই জল দেওয়ার দরকার নেই, কলের জল দিন। ঠাকুর পূজা করছেন, হাতে গঙ্গা জল নিয়ে আচমন করছেন, ওম নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। আপনি খুঁজছেন, বাবা ওই গঙ্গা জলটা মনে রাখা ছিল, দিত। জ্যামের ভিতরে শ্যাওলা পড়ে গেছে, কালো হয়ে আছে, ঢেলে নিয়ে আপনি মুখে নমঃ শ্রী বিষ্ণু। রে ভাই মরবি, ও মুখশুদ্ধি হচ্ছে না, তো শরীরকে তুই নোংরা করছিস। পরিষ্কার জল নে। মুখশুদ্ধির মানে কি? মুখকে প্রক্ষালন করা, মুখ ধোয়া, মুখকে পবিত্র করা, মুখশুদ্ধি করা। এই মুখে যদি নোংরা জল দিই, মুখ শুদ্ধি হবে? মুখ তো অপবিত্র হয়ে গেল। এর জন্য পরিষ্কার জল দেওয়ার দরকার। তীর্থে অবশ্যই যাবেন। এই কর্মার বাবা স্থির করেছে আমি তীর্থে যাব, কিন্তু হায় মেয়েটা তার ছোট। মেয়েকে বলছে, ওমা আমি যদি তীর্থে যাই, আমার খুব আশা, যতদিন আমি না আসছি না ফিরছি, তুই কি পারবি মা আমার ঠাকুর ঘর দেখরেখ করতে? ছোট মেয়েটা বললে, 6-7 বছরের মেয়ে, ও বাবা তুমি যাও না, আমি তোমার ঠাকুর ঘর দেখবো, তুমি যাও। কি করতে হবে বলো? বাবা বলে উঠলে, সকালবেলা উঠে মুখ প্রক্ষালনের জলের গ্লাসটা দিবি, তারপরে স্নান সেরে
ঠাকুর ঘর পরিষ্কার করে নিবি, ভালো জামা কাপড় পরে ঠাকুরের জন্য খাবার বানিয়ে রাখবি, নিজে খাবার আগে ঠাকুরকে ধরে দিবি, ঠাকুরের খাওয়া হলে তারপরে ওই প্রসাদ মহাপ্রসাদ হবে, তুই পেয়ে নিবি। বলমা পারবি? 7 বছরের মেয়েটা বলে উঠলে, বাবা কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি। সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি মাগো, সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি মাগো, সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি মা, সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি। ওমা কর্মা, ওমা কর্মা, কথা দে, কথা দে, এ দায়িত্ব নিবি তুই, কথা দিলাম, 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 কথা দিলাম। ও যা, তুমি যা বাবা, ভেবো না, ভেবো না, ভেবো না, ঘুম ভাঙার পরে যাব, ঠাকুরকে জল দেব, তারপরে স্নান করব, রান্না করে খেতে দেব, ঠাকুর খাবে আমি খাবো, ঠাকুর খাবে আমি খাবো, ঠাকুর খাবে আমি খাবো, ঠাকুর দেখো বাবা শিখেছি কি না, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা বুঝেছি কি না, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কি না, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো, বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো। ও বাবা গো, বনিয়ে নাও, মিলিয়ে নাও, আমি শিখেছি কি না। বাবা প্রথমে ঘুম থেকে উঠবো, 1 গ্লাস জল ঠাকুর ঘরে দেবো, তারপরে স্নান করব, স্নান করে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করব, ভালো জামা কাপড় পরে রান্না করব, যা রান্না হবে, যা জোগাড় হবে নিয়ে গিয়ে আমি ঠাকুর ঘরে দিয়ে দেবো, ঠাকুর খাবে, তারপরে আমি খাবো। এই তো আমি দায়িত্ব নিচ্ছি, তুমি যাও তীর্থধামে চলে যাও। ব্যাস বাবা করেছে কি, পরের দিন একেবারে ঝোলা পটলি গুছিয়ে নিয়ে চলে গেল কোথায়? তীর্থধামে। আগে নিয়ম ছিল কি, আগে নিয়ম ছিল যদি কেউ গয়া কাশীতে ভ্রমণ করতে যেত তার কিন্তু শ্রাদ্ধ করে রেখে তারপরে যেত। কেন? আমি ফিরবো কিনা কোনো সার্টিফিকেট নেই, এর জন্যে শ্রাদ্ধ করে তারপরে গয়া কাশী যেত, যে আমার শ্রাদ্ধ আমি করে যাচ্ছি। ভালো করে মায়েরা মন দিয়ে শুনবেন, শ্রাদ্ধটা কি?
মানুষের মুক্তি। ভালো করে কথাটা শুনবেন, মন দিয়ে আমার দিকে তাকাবেন, আমার দিকে। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে মরা মানুষের অন্যায় অপরাধ ক্ষমা করে তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া। তাহলে যারা গয়া কাশী যাওয়ার আগে শ্রাদ্ধ করে গয়ায় যেত, তারা কি স্বর্গে যেত? অনেকে বলে শ্রাদ্ধে নাকি 7 পুরুষ 14 পুরুষের খোলে জল পড়ে, এর জন্য শ্রাদ্ধটা অবশ্যই করার দরকার। শ্রাদ্ধ করলে আপনার পূর্বপুরুষদের খোলে জল পড়বে কিনা জানি না, তবে যারা শ্রাদ্ধ করাতে আসে ওদের 14 পুরুষ বসে খাবে, এটা পাকা ব্যাপার। আপনার 14 পুরুষ জল পাবে কিনা জানি না, তবে ওদের 14 পুরুষ মাল পাবে। এই যে শ্রাবণ মাসে একটা ঠাকুরের পূজা হয়, বলুন তো, মারাত্মক ঠাকুর। প্রত্যেক ঠাকুরকে আমরা বলি যে বাবা আমার দিকে একটু তাকাও, আর ওই ঠাকুরকে আমরা পূজা করি আর ঠাকুরকে বলি বাবা আমার দিকে চেয়েও। বলুন তো কোন ঠাকুর মায়েরা? হ্যাঁ, দেখেছো। এবারে বলুন, বড় ঠাকুরের পার যদি কেউ প্রথম ধরতে চায়, কদ দেওয়া লাগে বামনেদের, দেওয়া লাগে তো। প্রথম যে বড় ঠাকুরের পার ধরবে বা একাদশী ধরবে, ওদের কদ দেওয়া লাগবে। হয় একটা গামছা, শাড়ি, একটা 5 রকমের 5টা গোটা ফল। আপনি বার করতে, এদিকে দেয় কিনা জানি না, অন্য সাইডে দেয়, তা নাহলে আমরা বলবো কেন? তোমরা দেওয়া বন্ধ করে দাও, আমরা বলবো না। যতদিন দেবে ততদিন বলবো। লাভ তোমাদের হচ্ছে না, লাভ হচ্ছে কার? তুমি যেটা খাবে, ঠাকুরকে যেটা খাওয়াচ্ছ, ওই ফলটা দিচ্ছ কুচে, ছোট ছোট করে কুচ্ছ, কলা চটকে সিন্নি করে নিচ্ছ। আর বামনের যেটা দিচ্ছ, ওটা চটকে দাও না গোটা দাও। ওরা জানে কাটা ফল বেশিক্ষণ থাকবে না, কাটাগুলো ঠাকুর আর তোরা খা। আমি বামন খুঁজছি আমার দেওয়ার জন্য, আমি পাচ্ছি না। বামন কাকে বলে জানো? শুনে নাও, যে সাইজে বেঁটে তাকে বলে বামন। যে ব্রাহ্মণ, যে জ্ঞানে গুণে পণ্ডিত, তাকে বলা হয় ব্রাহ্মণ। বাবান সংস্কৃতি। খোঁচা মারলো বলে বলছি, না হলে বলতাম না। শুনে নাও, এই বলছো না এটা মুচি পাড়া, ওটা কাওড়া পাড়া, ওটা বাগদি পাড়া, ওটা বামন পাড়া। বামন পাড়া বলে কোনো পাড়া হয় না, এটা আমি আপনি আমরা বানিয়েছি। চাঁদ বলে পৃথিবীতে কিছু নেই, কর্মই শ্রেষ্ঠ। আমার পুরাকালের ভারতবর্ষে কর্ম শ্রেষ্ঠ ছিল, জাত ছিল না। যেদিন থেকে আমাদের এই বাংলার গদিতে রাজা গণেশ পড়বেন, এর জন্য পড়ার দরকার। রাজা গণেশ, গণেশকে পড়ুন, তাহলে বুঝতে পারবেন এই জাতপাত এলো কোথার থেকে। সেন বংশ পড়ুন, লক্ষণ সেন, বল্লাল সেন পড়ুন, তারপরে বুঝতে পারবেন এই জাত প্রথা এলো কোত্থেকে। ব্রাহ্মণকে, বামনকে যে আকারে ছোট, ব্রাহ্মণকে যে জ্ঞানে আর গুণে সকলার থেকে বড়। শুনবেন কে ব্রাহ্মণ? রাবণ। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে রাবণের মতো ব্রাহ্মণ কেউ ছিল না। শিবের বিয়ে দিতে হবে, শিব চলে গেছে পিতামহ ব্রহ্মার কাছে নিমন্ত্রণ করতে, আমার বিয়ে পড়াবে। শিব বললে আমি দিতে পারবো না। পিতামহ ব্রহ্মা বলে আমি বিয়ে দিতে পারবো না। কেন? ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকে না। কিন্তু আমার একটা গায়ত্রী নষ্ট হয়ে গেছে কামদেবের বানে, আমি আমার মেয়ে সন্ধ্যার পিছনে ছুটেছি, আমার দ্বারা হবে না। তৎকালীন সময়ে আর কোনো উপায় ছিল না, শিবের বিয়ে ব্রহ্মা করিয়েছেন। সেই বিয়েতে হয়েছে কি, দুর্গার মুখ দেখে, পার্বতীর মুখ দেখে এই ব্রহ্মার রেতাস্খলন হয়েছে, পা দিয়ে ডলে দিয়েছে।
বাল্যকিল্য ঋষির জন্ম হয়েছে, এর জন্য পড়া লাগে। রাম অকাল বোধন করবে, পুরোহিত খুঁজছে, অকাল বোধন করলে তবে রাবণকে মারতে পারবে। চলে গেছে পিতামহ ব্রহ্মার কাছে, আপনি অকাল বোধন পূজাটা করে দিন, আপনি ছাড়া তো ব্রাহ্মণ কেউ নেই, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনার থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে। পিতামহ ব্রহ্মা বলে উঠলেন আমার দ্বারা হবে না, শিবের বিয়ে দিতে গিয়ে অসুবিধে হয়ে গেছে, আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী আমার রক্ষা হয়নি। বলে তাহলে এই ব্রহ্মাণ্ডে ব্রাহ্মণ কে আছে তার পরিচয়টা দিন। বলে আছে একজন, চলে যাও, শ্রীলঙ্কায় বসবাস করছে, তার নাম রাবণ। বলে তাহলে আর পূজা হলো না। ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে আমার অকাল বোধন করার হলো না। বললে কেন হবে না কেন? বলে রাবণকে মারবো বলেই তো মায়ের পূজা করছি। তাহলে রাবণ বধের যজ্ঞে রাবণ কি পৌরোহিত্য করবে? বলে উঠলেন পিতামহ ব্রহ্মা, রাম ব্রাহ্মণ সম্বন্ধে তোমার ধারণা নেই, শুনে নিন কারা ব্রাহ্মণ। এর জন্য আমি অন দ্য স্টেজ দাঁড়িয়ে বলি, আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করিনি। যেদিন দেখাতে পারবেন আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করেছি, আমার কাছে এসে বলবেন, প্রুফ দেবেন, ওই জায়গায় দাঁড়িয়ে আপনি ব্রাহ্মণকে নিন্দা করেছেন। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, সেদিন থেকে স্টেজে দাঁড়িয়ে আর কীর্তন করবো না। আমার জ্ঞানত অজ্ঞানত আমি কোনোদিন কোনো ব্রাহ্মণকে অপমান করি। তবে ব্রাহ্মণ নাম ধরে যারা জাতিবাদ কায়েম করে রাখার চেষ্টা করছে তাদের বিষয়গুলো আমি তোলার চেষ্টা করি। পিতামহ ব্রহ্মা বলে উঠলেন, শোনো, ব্রাহ্মণের মৃত্যু যজ্ঞে ব্রাহ্মণকে দাওয়াত দিলে, নিমন্ত্রণ করলে যদি আসে তবেও ব্রাহ্মণ। যে জন্ম আর মৃত্যু দুটোকে এক বলে মনে করে, যে দুঃখ আর সুখ দুটোকে এক বলে মনে করে, যে পৃথিবীকে নিজের বলে মনে করে, শুধু দাগ দেওয়া একটা এরিয়াকে নিজের বলে মনে করে না, তিনি ব্রাহ্মণ। তুমি বুঝলে কি করে ও আসবে না? যাও তো একবার। নিমন্ত্রণ করতে গেছে। বলুন মায়েরা, রাবণ এসেছে, রাবণ পূজা করতে এসেছে। 108টা নীল কমল লাগবে, নীল পদ্ম লাগবে। মা একটা কমল চুরি করে নিয়েছে, নিয়ে রেখে দিয়েছে। রাম দেখলো একটা কম পড়ছে, রাম করেছে কি, মাকে বলছে, মা পূজা সম্পন্ন হবে না, আমাকে অনেকে নীলম্বর বলে, আমার চোখটা নাকি নীল পদ্মের মতো। একটা পদ্ম কম হয়েছে তাতে কি আছে, আমার একটা চোখ তুলে আমি তোমার পায়ে দিয়ে দেবো। পুরো রামায়ণে দেখাতে পারবেন রাবণের মতো ধার্মিক আর কেউ আছে কিনা? শুধুমাত্র সীতাকে উঠিয়ে নিয়েছে এইটুকু তার অপরাধ, এছাড়া তার আর কোনো অপরাধ ছিল না। কে ব্রাহ্মণ? সে ব্রাহ্মণ। নিমন্ত্রণ করতে আসলে যে উঁচু নিচু দেখে না, যে রপা করে না, কত দিবি বল তবে যাব, ব্যবস্থাপনা কি বল তবে যাব, এ ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ সে যে মৃত্যু আর জীবনকে এক বলে মনে করে, বিষ আর অমৃতকে এক বলে মনে করে, তিনি হলেন ব্রাহ্মণ।